আপকি আদালতে সোনু নিগমের ওপর অভিযোগ হলো যে ইনি সবাইকে নিয়েই ঠাট্টা করেন। যখনই আপনি স্টেজে ওঠেন যে কোনো শোতে, তখন সবার আগে উদিত নারায়ণকে নিয়ে ঠাট্টা করেন, কুমার শানুকে নিয়ে ঠাট্টা করেন, কাউকেই রেহাই দেন না। এই আনসারটা দেওয়ার আগে আমার আপনাদের কাছে একটা কোয়েশ্চেন আছে। আপনাদের কি মনে হয় যে জনি লিভার স্যার দিলীপ কুমার সাহেবকে নিয়ে ঠাট্টা করেন? বা উনি জনি ওয়াকারকে নিয়ে ঠাট্টা করেন? বা উনি মনোজ কুমারজিকে নিয়ে ঠাট্টা করেন? আমার মনে হয় ইম্পারসোনেশন, মিমিক্রি একটা শিল্প। আর আপনার মধ্যে কিছু থাকবে তো তবেই আপনাকে নকল করা যেতে পারে। প্রত্যেকটা মানুষের নকল করা পসিবল নয়। কিছু লোকজনের ধরন এত অন্যরকমের হয়, এত আলাদা হয় যে ওদের স্টাইলকে ধরা খুবই সহজ হয়। তাই আপনি উদিতজির কথা বললেন, উদিতজি, শানুদা, এনাদের তো সামনেই আমি এদের নকল করি, আর এটা ওনারা জমিয়েও এনজয় করেন, কারণ এনারা জানেন যে এটার পিছনে আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। কি আছে ওনাদের কাছে যদি এনজয় না করেন? না, এরকম নয় ব্যাপারটা। আচ্ছা দেখুন, আমার মনে আছে ওনারা আমাকে অবশ্যই বলতে পারেন। দেশে 500 আর 1000 টাকার নোট বন্ধ হলো, তখন আপনি বলেছিলেন গান গেয়ে যে কার কার নোট, মানে কার কার কত লোকসান হলো, কে 2000-এর নোট খুঁজছিল। আপনিও ওটা দেখে নিয়েছেন? আচ্ছা, ওই যেটা ভাইরাল হয়ে গিয়েছিল, এটা জনগণ একটু দেখুক। ডিমনিটাইজেশনে উনি আমাকে বলেছিলেন, ও সোনু নিগম বা मुझको क्या डर है रे, एटीएम के ऊपर मेरा तो घर है रे, तू आजा रे। তাই এটা ওনার বানিয়েছিলাম আমি। তারপর কুমার শানু, हो आहा কি করাচ্ছেন স্যার আপনি আমাকে দিয়ে? আমি কি সব করছি? किसी पे 2000 है के नहीं, बताओ मेरे यार है के नहीं, जिसने दिखाया मुझको, हाथों से छुआया मुझको, उसको खिलाऊंगा मैं মিষ্টি দহি। কিন্তু সব থেকে ভালো ওটার মধ্যে ছিল কৈলাশ খের। কৈলাশ খেরের উনি ভাঙানি খুঁজছিলেন, খুচরো। छुट्टा छुट्टा ढूंढा मैंने कितना छुट्टा, पर मिल ना पाया, ओ ढूंढा ढूंढा मैंने ढूंढा बूटा बूटा, पर मिल ना पाया, फिर मैं किसी दुकानदार से करवा के लाया 4 नोट, हाथों में फिर भी छुट्टे न थे, मैं कहता रहा उधर के 500 के छुट्टे दे दे, 500 के छुट्टे। 500 के छुट्टे दे दे, कम भी हो तो चल जाए। এইসব স্যার। যেমন 2015-এ রাধে মাকে নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়েছিল, আর এখন এই আজানের ওপরে হয়েছে। তো আপনার কি কখনো পলিটিক্সে আসার ইচ্ছে আছে? ধরুন কখনো যদি সুযোগ পান তাহলে কি আপনি আসবেন? ভালো করেছেন আপনি এই প্রশ্নটা আমাকে জিজ্ঞেস করে। রাধে মা কন্ট্রোভার্সির এই ব্যাপারটাও ক্লিয়ার হয়ে যাওয়াই ভালো, কারণ ওই সময় হিন্দুরা আমার পেছনে পড়েছিল। এই জন্য পিছিয়ে পড়ে গিয়েছিলেন কারণ আপনি রাধে মায়ের সাপোর্টে বক্তব্য রেখেছিলেন। আপনি শুনুন আমার কথা। আপনি বলেছিলেন উনি দেবীর অবতার। না না, একদমই না, একদমই না। প্রথম কথা তো হলো এই যে প্রথম কথাটা শুনে নিন, রাধে মায়ের সঙ্গে আমি কখনো দেখা করিনি, না আমার সঙ্গে কখনো ওনার কথা হয়েছে, না আমি ওনাকে ফলোও করি। প্রথম কথা এটা। দ্বিতীয় কথা হলো যে কোনো মহিলার ব্যাপারে যদি কেউ টিভিতে এসে আমি শুনছি গালাগালি দিচ্ছে, কি সব বলে যাচ্ছে ওনাকে, সে আমার বোনও হতে পারে, সেটা আপনিও হতে পারেন, যে কেউ। সভ্য সমাজে কাউকে এটা বলা যে এটা তো, আমি রিপিট করব না, কিন্তু অনেক খারাপ খারাপ কথা বলা হয়েছিল ওনার সম্পর্কে, অ্যাজ
অ্যাজ আ ম্যান, একজন পুরুষ হিসেবে, একজন মানুষ হিসেবে আমার এটা দায়িত্ব যে আমি কিন্তু প্রত্যেকটা সেই সব জিনিসের জন্য প্রতিবাদ করব যেখানে একজন মহিলাকে কিন্তু তিরস্কার শোনো, করা আমি হচ্ছে। আপনাকে একটা সেটা যদি কথা বলি রাধেমার ব্যাপারে। আমি যতটুকু জানি, হ্যাঁ, আপনার সাথে ওনার দেখা হয়নি, ভালো হয়েছে, কারণ উনি সকলকেই কোলে তুলে নেন। এটা আমাকে একজন সিঙ্গার বলেছেন। দেখুন, এটা ওনার ধরন ধারণ, কোনো কিছু করার আমি ওটাতে কমেন্ট করতে চাই না। আমার অধিকার নেই, না আমার কোনো আহ, আমি আমার বলা উচিত না ওনার সম্পর্কে। আমার বক্তব্য এটাই যে কোনো মহিলাকে তিরস্কার করা হচ্ছে, তুমি এরকম জামাকাপড় পরে আছো, ওরকম জামাকাপড় পরে আছো। জামাকাপড়ের জন্য একটা মেয়েকে তিরস্কার করবেন আপনি? কোন কোন পৃথিবীতে বাস করছেন আপনি? যদি কেউ জামাকাপড়ের জন্য স্পিরিচুয়াল কি বলে ওটাকে প্রুভ হয়ে যায়, বা এরকম হয়ে যায় যে এই মেয়েটা বেশি জামাকাপড় পরে আছে তাহলে ও হলো দেবী, আর এ কম জামাকাপড় পরে আছে বলে ও দেবী নয়, এটা তো খুব ভুল ধারণা। আপনি এইভাবে পৃথিবীকে জাজ করতে পারেন না। আমার শুধু এটাই বলার ছিল। আর ওখানে আমি খুব প্রাউডলি বলেছিলাম যে আমাদের দেশে আমরা এই রকম কালচার থেকে এসেছি যেখানে আমাদের দেবদেবীদের যে আমরা পুজো করি, ওখানেও আমরা এত ওপেন মাইন্ডেড। এটা তো প্রশংসা করছি আমি আমার 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 দেশের, আমার কালচারের। এখানে আমি আমার কালচারকে ছোট করে দেখাচ্ছি তো, কিন্তু লোকেরা বোঝে না। মানে এত স্ট্রং ফোর্সেস আছে যে যে এই ব্যাপারটাকে পজিটিভ ভাবে নেওয়ার বদলে যে হ্যাঁ ভাই কথাটা তো ঠিকই বলেছে, আমরা তো এত উচ্চ, আমরা কেন এত ছোট মনের হতে চাই যখন আমরা এত বড় প্রসারিত কালচারের মধ্যে রয়েছি। আমার বলার মানেটা শুধু এটাই ছিল, বাকিটা যখন লোকেরা এসব বোঝে না, তাহলে কেন এসবের মধ্যে ঢুকতে যান? না ছেড়ে না দিন। আমার যদি এরকম হতো তাহলে স্যার মহাত্মা গান্ধী গান্ধী হতেন না, বা বুদ্ধ বুদ্ধ হতেন না, মহাবীর মহাবীর হতেন না। আহ, আমার মনে হয় প্রত্যেকটা মানুষকে নিজের তরফ থেকে বেস্টটা দেওয়া উচিত। আমি এটা বলছি না যে আমি ওখানে পৌঁছতে চাই, ওটা হতে চাই, কিন্তু আমার পুরো অধিকার আছে, আমার দায়িত্বও আছে যে জিনিসটাকে আমি ভুল দেখতে পাচ্ছি, যেভাবে আমি নিজেকে নিজে ঠিক করি সেইভাবেই নিজের সমাজের বাইরেও ওগুলোর দিকে নজর রাখবো। আমি লড়াই করি না, আমি কোনো আক্রমণাত্মক মানুষ, এগ্রেসিভ নই যে এটা করে দিয়েছি ওটা করে দেবো, আমি ফতোয়া জারি করবো, আমি এরকম নই। আমি একটা কথা বক্তব্য হিসেবে রাখি। ওই কথাটাকে আপনার মধ্যে বুদ্ধি থাকলে তাহলে আপনি আমার সেই বক্তব্যটাকে বুঝবেন আর ওটাকে ভালোভাবে এগিয়ে নিয়ে যাবেন। যদি আপনার মধ্যে বুদ্ধি না থাকে আর আপনার মনটাকে সংকুচিত করতে চান, আপনার মনটাকে ছোট করতে চান, তাহলে তো আপনি নিজের অপরাধী নিজেই। অপরাধী কিন্তু আমি নই। একবার অগ্নিপথের গানটা শোনান, আবি মুঝমে কাহি। একবার আমায় অগ্নিপথের গানটা গিয়ে শোনো। अभी मुझ में कहीं बाकी थोड़ी सी है जिंदगी, जगी धड़कन नहीं, जाना जिंदा हूँ मैं तो अभी, कुछ ऐसी लगन इस लम्हे में है, ये लम्हा कहाँ था मेरा, अब है सामने इसे छू लूं जरा, मर जाऊं या जी लूं जरा, खुशियाँ चूम लूं या रो लूं जरा, मर जाऊं या जी लूं जरा।